এইমাত্র ইসরায়েলের 17 সেনাকে জবাই করে হত্যা। বৈরুত বিমানবন্দরের কাছে হামলার দাবি ইসরায়েলের। লেবাননে হামলার জেরে পদক্ষেপ নিল রাশিয়া। ইসরায়েলের সমর্থনে মার্কিন সেনা মোতায়েন হবে কিনা জানালেন বাইডেন। সর্বশেষ জানিয়ে দেব 24 ঘন্টা ইসরায়েলি হামলায় লেবাননে 40 নিহত। একদিনে ইসরায়েলের 17 সেনা হত্যার দাবি লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ ক্রমে তীব্র আকার ধারণ করছে। এতে শুরুতেই চরম মূল্য দিচ্ছে ইসরায়েল সেনাবাহিনী। একদিনে ইসরায়েলের 17 সেনা হত্যা দাবি করেছে তারা। শুক্রবার অ্যানাদোলু এজেন্সির এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, মাঠ পর্যায়ে এই নিরাপত্তার সূত্র নিশ্চিত করেছে যে শুক্রবার যোদ্ধারা বীরত্বের স্বাক্ষর রেখেছে। এদের নিহত ইসরায়েলি কর্মকর্তারা ও সেনার সংখ্যা 17 জনে পৌঁছেছে। হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলের সীমান্তবর্তী এলাকাও সংঘর্ষ হয়েছে। এ সময় লেবাননের মারুন আল রাস গ্রামে ইসরায়েলি সেনাদের প্রবেশের চেষ্টাকালে তাদের উপর বোমা হামলা করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার ঘটনা উল্লেখ করে আল জাজিরা জানায়, অভিযান শুরু করার প্রথম দিন ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। লেবাননের সীমান্তের ভিতরে প্রবেশ করা আবার পিছু হটেছে তারা। এছাড়া সেনা থেকে শুরু করে ট্যাঙ্কও গুড়িয়ে দিয়েছে হিজবুল্লাহ। প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর প্রথম দিনে পৃথক 3টি স্থানে সংঘর্ষ হয়েছে। এতে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রথম দিনের সংঘর্ষ অন্তত 8 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে আরও 10 জন খানিক সেনা। আল জাজিরা জানিয়েছে, হিজবুল্লাহর হামলায় হতাহতদের বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের সঙ্গে ইসরায়েলি সেনাদের সংঘর্ষ চলছেই, যদিও বিষয়টি আগে থেকেই অনুমান করা ছিল, কেননা 2006 সাল থেকে সর্বশেষ তারা মুখোমুখি হয়েছিল। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গত 24 ঘন্টায় 200টি রকেট ছুড়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। ইসরায়েলি সেনাপ্রধান জানিয়েছেন, ইসরায়েলে পাল্টা জবাব দেবে, তারা ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নেবে। এটি মধ্যপ্রাচ্যের কোনো স্থানে আঘাত আনতে পারে। উল্লেখ্য, লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়েছে হিজবুল্লাহ প্রধান নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েল। তাতে হত্যার পর লেবানন স্থলে অভিযান চালানো শুরু করে সেনারা। হিজবুল্লাহর পক্ষ থেকেও প্রধান নেতা হাসান নাসরুল্লাহর হত্যার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গোষ্ঠীটির এক বিবৃতিতে বলা হয়েছে, হিজবুল্লাহ সেক্রেটারি জেনারেল হাসান নাসরুল্লাহ সংগঠনটির প্রধান ও অমর শহীদ কমান্ডারদের সঙ্গে যোগাযোগ দিয়েছেন। তাদের তিনি 30 বছর ধরে নেতৃত্ব দিয়েছেন। এর আগে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার দাবি করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে হিজবুল্লাহর প্রধান হত্যার আনুষ্ঠানিক ঘোষণা দেয়। তারা জানায়, বৈরুতে চালানো ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে হাসান নাসরুল্লাহ। 32 বছর ধরে নেতৃত্ব দিয়ে হিজবুল্লাহকে আজকের সুসংহতি অবস্থানে এনেছেন। মধ্যপ্রাচ্য তার প্রভাব ব্যাপক। ফিলিস্তিনি ভূখণ্ড গ্রাস করা ইসরায়েলের খায়েশ পূরণে অন্যতম বাধা হাসান নাসরুল্লাহ ও তার বাহিনী। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মাথা ব্যথার অন্যতম কারণ ছিলেন হাসান নাসরুল্লাহ। ইসরায়েলি বিমান হামলায় তার নিহত হয় এবং এ যাবৎকালে ইসরায়েলের সবথেকে বড় বিজয়। অন্যদিকে হিজবুল্লাহ প্রধানের মধ্যপ্রাচ্যের অন্যতম বড় শক্তি ইরানের জন্য বিরাট আঘাত, কারণ এই অঞ্চলে ইরানের সবথেকে বিশ্বস্ত বন্ধু ছিলেন নাসরুল্লাহ। বৈরুত বিমানবন্দরের কাছে হামলার দাবি ইসরায়েলের। বৈরুত বিমানবন্দরের কাছে হামলার দাবি করেছে ইসরায়েল। তারা জানিয়েছে, ইসরায়েল বিমানবন্দরের পরিধির বাইরে খুব কাছাকাছি এলাকায় হামলা চালানো হয়েছে। শুক্রবার টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনের সব তথ্য জানানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বৈরুত বিমানবন্দরের কাছাকাছি এলাকায় ধারাবাহিকভাবে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ সময় সেখানে যুদ্ধবিমান উঠতে দেখা গেছে। এরপর কাছাকাছি এলাকায় ধোঁয়ার ছেয়ে গেছে। লেবাননের যোগাযোগ ও গণপূর্ত মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, বিমানবন্দরের বাইরের এলাকায় ইসরায়েল অত্যন্ত একটি হামলা চালিয়েছে। লেবাননে হামলার জেরে পদক্ষেপ নিল রাশিয়া লেবানন থেকে নাগরিকদের সরিয়ে নেওয়া শুরু করেছে। বৃহস্পতিবার রাশিয়া এই খবর জানায়। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, একটি বিশেষ ফ্লাইটে রাশিয়ান কূটনীতিকদের পরিবার সদস্যদের নিয়ে বৈরুত ছেড়েছে। দেশটির জরুরি মন্ত্রী আলেকজান্ডার লুকাশেভকো বলেছেন, আজ লেবানন থেকে প্রায় 60 জন রাশিয়ায় পৌঁছাবে। এর মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে লেবানন থেকে নাগরিকদের সরিয়ে নেওয়া হয়েছে। রাশিয়া সহ অন্যান্য দেশ প্রায় এই ধরনের পরিস্থিতি সংগতপূর্ণ অঞ্চল থেকে নাগরিকদের সরিয়ে নেয়। এর আগে বেশিরভাগ পশ্চিমা রুশ বৈরুত থেকে তাদের নাগরিকদের সরিয়ে দিতে শুরু করে। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক হামলার প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ইসরায়েলি সরকারের ক্রমাগত অপরাধ এবং তেহরানে ইসরায়েলি হানিয়াকে হত্যার প্রক্রিয়ায় এই হামলা করা হয়েছে।
মারিয়া আরও জানান, পশ্চিম এশিয়া অঞ্চলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নীতি স্বার্থ প্রমাণিত হয়েছে, কারণ এই অঞ্চলে উত্তেজনা বাড়ছে। মধ্যপ্রাচ্যে বাইডেন প্রশাসনের সম্পূর্ণ ব্যর্থ। হোয়াইট হাউসের বিবৃতি সংকট সমাধানে সম্পূর্ণ সহায়তায় প্রদর্শন করেছে। গত 23 সেপ্টেম্বর ইসরায়েল লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক হামলা শুরু করে। 27 সেপ্টেম্বর এই হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হন। এর প্রতিবাদে মঙ্গলবার ইসরায়েলের ভূখণ্ডে প্রায় 200 ব্যালিস্টিক ছড়েছে ইরান। ইসরায়েলের সমর্থনে মার্কিন সেনা মোতায়েন হবে কিনা জানালেন বাইডেন। লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল, তবে এই অভিযানে এখনও নিজেদের অবস্থান সুবিধা করতে পারেনি তারা। লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর হামলায় কড়া মূল্য দিচ্ছে দেশটি। এমন পরিস্থিতির আলোচনায় এসেছে ইসরায়েলের সমর্থন মার্কিন সেনা মোতায়েনের বিষয়ে। এ নিয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, ইসরায়েলের সমর্থনে যুক্তরাষ্ট্র তার নিজস্ব সেনা মোতায়েন করবে কিনা। হারিকেন হেলেনের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা জানান। এ বিষয়ে ইরানের তেল অবকাঠামোতে ইসরায়েল হামলা চালালে তাতে যুক্তরাষ্ট্র সমর্থন করবে কিনা তা জানতে চাইলে জবাবে তিনি বলেন, এ বিষয়ে আলোচনা চলছে, তবে অভ্যন্তরীণ কূটনীতিক আলোচনার বিষয় তিনি প্রকাশ করতে চান না। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ইসরায়েল সামান্য কোনো ভুল করলে তার জন্য কড়া মূল্য দিতে হবে। তিনি বলেন, মঙ্গলবার ক্ষেপণাস্ত্র হামলাটি ইসরায়েলের চলমান নৃশংসতার প্রতিক্রিয়া। এ নিয়ে তিনি সতর্ক করে বলেন, তেল আবিবের অন্যতম ভুল আরও সংযত ও উত্তেজনা বাড়িয়ে তুলবে। গাজা ও লেবানন ইসরায়েলের হামলার নিন্দা করেন এবং যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর গণতন্ত্র এবং মানবাধিকার দোহাই দিয়ে ইসরায়েলকে সমর্থনে আলোচনা করেন ইরানের প্রেসিডেন্ট। মঙ্গলবার রাতে অপারেশন টু প্রমিস টু এর কথা উল্লেখ করে তিনি বলেন, পশ্চিমারা গাজায় যুদ্ধবিরতির বিনিময়ে হানিয়ার হত্যায় প্রতিশোধ নেওয়ার কথা থেকে ইরানকে এ কথা বলেছেন। ইরানের প্রেসিডেন্ট বলেছেন, ইসরায়েলি শাসকদের নৃশংসতার ধারাবাহিকতা ইরানের সশস্ত্র বাহিনীকে প্রক্রিয়া জানাতে বাধ্য করছে। এ সময় তিনি মুসলিম বিশ্বের মধ্যে ঐক্য আহ্বান জানিয়ে বলেছেন, জাতীয় ঐক্যের অভাবে ফিলিস্তিন এবং লেবাননের জনগণের বিরুদ্ধে আরও অপরাধ করতে ইসরায়েলি সরকারকে উৎসাহিত করেছে। এদিকে 24 ঘন্টা ইসরায়েলি হামলায় লেবাননে 40 নিহত। লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। দেশটির এই হামলায় গত 24 ঘন্টায় 40 জন নিহত হয়েছেন। শুক্রবার টাইম অব ইসরায়েলের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হিজবুল্লাহর উপর ইসরায়েলি শত্রুরা হামলা অব্যাহত রেখেছে। গত 24 ঘন্টায় তাদের হামলায় 40 জন নিহত এবং 150 জন আহত হয়েছেন। মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলের হামলায় মোট নিহতের সংখ্যা বেড়ে 1970 জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে অত্যন্ত 120 জন শিশু রয়েছে। এছাড়া এই হামলার তাদের সংখ্যা বেড়ে 9,840 জনে পৌঁছেছে। এদিকে হিজবুল্লাহর এক বিবৃতিতে বলা হয়েছে, মাঠ পর্যায়ে ও নিরাপত্তার সূত্র নিশ্চিত করেছে যে বৃহস্পতিবার যোদ্ধারা বীরত্বের স্বাক্ষর রেখেছে। এদের নিহত ইসরায়েলি কর্মকর্তা ও সেনাদের সংখ্যা 17 জনে পৌঁছেছে। হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলের সীমান্তবর্তী এলাকায় এই সংঘর্ষ হয়েছে। এ সময় লেবাননের মারুন আল রাশ গ্রামে ইসরায়েলি সেনার প্রবেশের চেষ্টাকালে তাদের উপর বোমা হামলা করা হয়েছে। এর আগে বুধবার ঘটনা উল্লেখ করে আল জাজিরা জানায়, অভিযান শুরু করে প্রথম দিনে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। লেবাননের সীমান্তের ভিতরে প্রবেশ করার পর পিছু হটেছে তারা। এছাড়া সেনা শুরু করে ট্যাঙ্কও গুড়িয়ে দিয়েছে হিজবুল্লাহ। প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর প্রথম দিনে পৃথক 3টি স্থানে সংঘর্ষ হয়েছে। এতে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রথম দিনের সংঘর্ষে অত্যন্ত 8 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও 2 ডজনের বেশি সেনা। আল জাজিরা জানিয়েছে, হিজবুল্লাহর হামলায় হতাহতের বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের সঙ্গে ইসরায়েলি সেনাদের ভয়াবহ সংঘর্ষ হয়েছিল, যদিও বিষয়টি আগে থেকেও অনুজ্ঞেয় ছিল, কেননা 2006 সালে সর্বশেষ এই মুখোমুখি হয়েছিল।